ওয়েলকাম, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আবার এসেছি হরমোন চ্যাপ্টার শর্ট কোশ্চেন নিয়ে। এটা আমাদের পার্ট 2। তাহলে শুরু করছি আজকের ভিডিও। অর্থাৎ আমি হরমোন চ্যাপ্টার শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করব পল্টুকে, আর পল্টু তার ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর যদি তোমরা ফেসবুকে আমাদের দেখতে পাও, অর্থাৎ আমাদের ভিডিও দেখতে পাও, তাহলে পেজটিকে ফলো করে দিও। তাহলে পল্টু, শুরু করি, কি বল? হ্যাঁ স্যার, তাহলে শুরু করুন। ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন, বল কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে? স্নায়ুতন্ত্র। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত কোন কোন অংশ নিয়ে গঠিত? মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। আচ্ছা, এবার বল, স্নায়ুকোষের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুকোষ থেকে স্নায়ু স্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠায়? ডেনড্রন। গুড, ভেরি গুড। আচ্ছা বলতো, স্নায়ুকোষের কোন অংশ কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ুকোষে পাঠাতে সাহায্য করে? স্যার, অ্যাকশন। পরের প্রশ্ন, স্নায়ু সন্ধি বা প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে? দুটি নিউরনের মিলনস্থলকে স্নায়ুসন্ধি বা প্রান্ত সন্নিকর্ষ বলে। আচ্ছা পল্টু, বলতো রে, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। বাহ, এবার বল, জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলে? উত্তেজিতা। আচ্ছা বল, স্নায়ুতন্ত্রবিহীন একটি বহুকোষী জীবের উদাহরণ? স্যার, স্পঞ্জ। গুড, ভেরি গুড। আচ্ছা এবার বল, কোন প্রাণীর দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি দেখা গেছে? হাইড্রা। ঠিক, একদম ঠিক। বলতো পল্টু, কোন প্রাণীর দেহের স্নায়ুতন্ত্র মুইয়ের মতো? ফিতাকৃমি। অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র দেহের কোন দিকে অবস্থিত? পৌষ্টিক নালীর অঙ্কদেশে। আর মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র দেহের কোন দিকে অবস্থিত? পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে। একদম সঠিক। আচ্ছা এবার বল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিরেট কোন প্রাণীদের? অমেরুদণ্ডী প্রাণীদের। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা কোন প্রাণীদের? স্যার, মেরুদণ্ডী প্রাণীদের। গুড, ভেরি গুড। আচ্ছা, স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদানগুলি কি কি? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, স্নায়ু, স্নায়ু সন্নিধি, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া। ঠিক, একদম ঠিক। এবার বল, স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদানগুলি কি কি? নিউরন, গ্রাহক এবং কারক। সঠিক। স্নায়ুকোষের অপর নাম কি রে? স্যার, নিউরন। আচ্ছা এবার বল, স্নায়ুকোষের কোষ দেহকে কি বলে? নিউরোসাইটন বা পেরিক্যারিয়ন। আচ্ছা এবার বল, কোন স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে স্নায়বিক অনুভূতি পরিবহন করে? সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ু। আচ্ছা এবার বল, স্নায়ুকোষের প্রবর্ধক দুটির নাম? স্নায়ুকোষের লম্বা শাখাবিহীন প্রবর্ধকটি হলো অ্যাকশন এবং অপেক্ষাকৃত বেঁটে শাখাযুক্ত প্রবর্ধকটি হলো ডেনড্রন। সঠিক উত্তর। আচ্ছা, স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে? স্যার, নিউরোগ্লিয়া। আচ্ছা, যদি এভাবে জিজ্ঞাসা করি যে নিউরনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কে? স্যার, উত্তর একই হবে, অর্থাৎ নিউরোগ্লিয়া। আচ্ছা বলতো পল্টু, টেলোডেন্ড্রিয়া কি? স্যার, অ্যাকশনের শেষ প্রান্ত অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই শাখাগুলিকে টেলোডেন্ড্রিয়া বলে। ডেনড্রাইট কাকে বলে? ডেনড্রনের এক একটি শাখাকে ডেনড্রাইট বলা হয়।
আচ্ছা, সোয়ান কোষ কোথায় অবস্থিত? অ্যাকশনের নিউরিলেমায়। তাহলে আজকের শেষ প্রশ্ন, অ্যাকশন কোষদেহের যে অংশে যুক্ত থাকে তাকে কি বলে? অ্যাকশন হিলক। গুড, ভেরি গুড। বন্ধুরা, আজকের ভিডিও খুব সংক্ষেপে শেষ করলাম। পরের দিন আবার, অর্থাৎ পরের ভিডিওতে আমরা আবার হরমোন চ্যাপ্টার আলোচনা করব। তোমরা তৈরি হয়ে এসো আর আমাদের ভিডিও শুনতে থাকো, আশা করছি তোমরা উপকৃত হবে। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি এখানেই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করে দিও। টাটা।